সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, আর তার সাথে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই ব্লগটা 31 ডিসেম্বর শ্যুট করা হয়েছে, কিন্তু আমি আজকে 1 জানুয়ারি 2024 আজকে আপলোড করব। সেই জন্য আমি এই ব্লগেই তোমাদেরকে প্রথমে নিউ ইয়ার উইশ করছি, ইংরেজি মাসের প্রথম দিন আজকে। হ্যাপি নিউ ইয়ার টু অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মনের ইচ্ছে যেন পূর্ণ হয়, আর সবাই আমার ব্লগ দেখো, একদিনও স্কিপ করো না। তো চলো, ব্লগ তো শ্যুট করা শুরু করে দিয়েছি। এখন এই যে কালকের কাপড়গুলো একটাও ভালো করে শুকোয়নি, আজ 2-3 দিন ধরে একদম ভালো করে রোদ দিচ্ছে না, একদম সেই মেঘাচ্ছন্ন। আর কাকিমা তো একটু লেট করে আসে, প্রায় 11টা, কোন দিন 12টা, আবার কোন দিন 10:30টাতেও চলে আসে। তো তারপর কাপড় কাচ্ছে, তারপর মিলছে, তো একদম শুকোচ্ছে না। আর রোদও তো 12:30, 1টা নাগাদ একদম পুরো কমে যাচ্ছে, মানে চলেই যাচ্ছে বলা চলে। তো সেই জন্য আজকে সকালে উঠেই প্রথমে কাপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম। তো এটা শেষ রবিবার, বছরের শেষ রবিবার এই ব্লগটা শ্যুট করেছিলাম, আর আজকে সোমবার এটা আপলোড করব। আর এখন বসে বসে করছি এডিট, আর তারপর বলবে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। শেষ দিনের ব্লগ তো আশা করব ভালো ভিউ পাবো, তোমাদের ভালোবাসা পাবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকাল থেকে আমার কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই, কেমন একটা অম্বল, মানে মনে হচ্ছে যেন পেটটা ভার, অম্বল অম্বল কেমন একটা লাগছে। তো সকালে উঠে একটা ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরও শরীরটা খুব একটা যে ভালো হয়েছে তা নয়। তো সেই জন্য খাওয়ারও ইচ্ছে নেই, ভাবছি আজকে সকালে ব্রেকফাস্টটা স্কিপ করব। ঘুম থেকে উঠে ওই একটু ছাতুর শরবত খেয়েছিলাম, তার আগে একটু নুন চিনির জল বানিয়ে খেয়েছিলাম। আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, বারবার করে শুধু জল খাচ্ছি, যাতে এই যে পেট ভার ভাবটা আছে, বা যে মনে হচ্ছে একটু অম্বল অম্বল, সেই ভাবটা যেন কেটে যায়, সেই জন্য। আর এই বাড়ির সবার জন্য এখন ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ ভাজা, লঙ্কা দিয়ে সবাই খাবে। মা রুটি অলরেডি করে রেখে দিয়েছে, আর এটা মনে হচ্ছে কালকের ওই যে বাটার রুটি খেয়েছিলাম, বেশ ভালো করে বাটার দিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট করেছিলাম, সেটারই হয়তো অম্বল করে গেছে। আর এখন আমি মাকে বলতেও পারছি না যে আমার অম্বল করেছে, তাহলেই বকুনি খাবো। তো এই যে ভেজে নিলাম, ভাজা হয়ে গেল মোটামুটি, আর একটু বাকি। আর কাকিমা চলে এসছে, কাকিমাকে এই যে চাটা গরম করে দিলাম। কাকিমা এসে পরেই প্রথমে একটু চা খায়, একটু বিস্কিট খায়, একটু টিফিন করে, তারপর আস্তে আস্তে সব কাজগুলো করে। তো প্রতিদিনের ওটাই তো সেই জন্য কাকিমাকে দিয়ে দিলাম চাটা গরম করে। আর এইদিকে, আর আজকে কাকিমা একটু তাড়াতাড়ি এসছে, মানে আজকে তো কাকিমা কোথায় যাবে, তো সেই জন্য বলছে আমি আজকে 10টা নাগাদই চলে এলাম। তো দেখো আলুটাও ভাজা হয়ে গেল। আর কিছু বাসন পড়েছিল, এই যে বাবার ওটসের কৌটোটা প্রতি মাসেই 2বার করে ধুই আমি, মানে একটা ওটস 15 দিনের বেশি চলে না। আর কখনো কখনো আবার যদি দুবেলা করে কোনো দিন খেয়ে নেয় তাহলে আরও কম চলে। তো ওই জন্য মাসে আমি 2বার করে ধুই। আজকে শেষ হয়ে গেল, ওটসটা বানিয়েছিলাম, ধুয়ে নিলাম, আবার নতুন ওটস ঢালবো। আর এই সকালে চা খাওয়ার কাপগুলো পড়েছিল, এগুলো ধুলাম। আর এখনও ব্রেকফাস্ট কারোরই হয়নি। মা বলছে যে একটু মুড়ি খেয়ে নে, শুকনো মুড়ি খা, তাহলে দেখবি পেটটা ভাতটা কমে যাবে। তো দেখি, এখন কিছু মানে খেতে তো ইচ্ছে করছে না, খাবারের নাম শুনলেই শরীরটা কেমন করে যাচ্ছে। তো সেই জন্য মাকে বললাম থাক, দেখি যদি হয় তো খাবো। আর এখন এই যে দুপুরে রান্নার জোগাড় করতে শুরু করেছি। আর কাকিমা এসেই দেখো উনুনটা ধরিয়ে দিয়েছে। আমি কিছুক্ষণ উনুনটা ধরার পর ভাতটা চাপাতে দিইনি মাকে বললাম পরে চাপাবে, আমি একটু উনুনটা পুইয়ে নিই। নিয়ে ওখানে বসে বসে আমি বেশ সুন্দর, এত সুন্দর লাগছিল না, অনেকক্ষণ বসেছিলাম। তারপর মা বললো ওইরকম তুই পোতে দেখবি আঁচ কমে গেছে আর ভাত হলো না। তো সেই জন্য এরপর মা ভাতটা চাপিয়ে দিল, উনুনে ভাতটা হচ্ছে। আর আদার্স যে মেনুগুলো হবে সেগুলোরই প্রিপারেশন আমি করছি। পেঁয়াজ কাটা, রসুন কাটা হয়ে গেছে, টমেটো কাটাও হয়ে গেছে। পেঁয়াজটা কুচি করব, রসুন কাটছি। আদা মানে কেটে রেখে দিয়েছি, পেঁয়াজটা খোসা ছাড়িয়েছি, পেঁয়াজটা কুচি করব। আর এখন এই যে অনেকগুলো রসুন আছে, রসুন ছাড়াতে তো একটু সময় লাগে, তো সেই জন্য ভাবলাম রসুনটা আগে ছাড়িয়ে এক সাইডে করে দিই।
তারপর পেঁয়াজগুলো কুচি করে নেব। দু ফালি করে যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেগুলো একটু শর্ট করে নিচ্ছি, হালকা জাস্ট একটু তেলের মধ্যে শর্ট করে নিচ্ছি। আর তারপর এই যে টমেটো কুচি করে রেখেছি, টমেটোও দু ফালি করে রেখেছি, টমেটোটাও ওটাও তোমার এরকমভাবে শর্ট করে নিলাম। আর এরপর আদা আর রসুন এটাও হালকা তেলে একটু শর্ট করে তুলে নিলাম। আর পেঁয়াজ কুচি করেছিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। বানাবো পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত খেতে আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে পেঁয়াজ পোস্ত খেতে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমার যদি পেঁয়াজ পোস্ত হয় না, বেশি একটু মানে বেশি ঝোলও হবে না, বেশি মাখোও হবে না, আমি ওটা দিয়েই ভাত খেয়ে নেবো। তো এই যে আজকে একটু ইচ্ছে করলো পেঁয়াজ পোস্ত বানানোর, তো এই জন্য পোস্তটা আগেই বেটে রেখে দিয়েছিলাম। আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজ পোস্ত, হয়ে গেল। একটু জল দিলাম ফুটে ওঠার জন্য। মা অবশ্য বলছিল লাউ ছিল, লাউ পোস্ত করতে, এখন লাউ পোস্ত খেতে ভালো লাগে না, ওটা বাবারই বেশি পছন্দ, বোনেরও পছন্দ, আর আকাশেরও তো পছন্দ নয়, বাবায়েরও পছন্দ নয়, আমারও পছন্দ নয়। তাই বললাম আবার দু রকম করবো, তো সেই জন্য পেঁয়াজ কেটে একটু পেঁয়াজ পোস্ত করে দিলাম, কারণ কি পেঁয়াজ পোস্ত খেতে সবাই ভালোবাসে। আগে একটু লবণ দিয়েছিলাম, তো এখন টেস্ট করে দেখলাম যে লবণটা একটু কম লাগছে, তো এই জন্য একটু দিয়ে দিলাম। আর এটা বাবাইয়ের জন্য তুলে রেখে দিলাম। আর ওই যে পেঁয়াজটা শর্ট করে রেখেছিলাম, টমেটো, আদা, রসুন, ওইগুলো এই যে চিকেন, রবিবারে চিকেন হবে না এমন তো হতেই পারে না, তো চিকেনটা অনেক আগেই বাবা নিয়ে এসেছিলো, ওটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি তো একটু দই দিই, দই দিলে বেশ ভালো একটা ফ্লেভারও আসে আর টেস্টটাও বেশ ভালো হয়। তো ওই সব মশলাগুলো একে একে পেস্ট করেছিলাম, তারপর একে একে দিয়েছি। আর ফোড়নে দিয়েছি একটু মতো কি দিয়েছিলাম, হ্যাঁ তেজপাতা আর একটু এলাচ এই দিয়েছিলাম। তো দেখো কষা হয়ে গেছে মোটামুটি, তবে একটু কষা হবে, তো এই জন্য এখন গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো আর একটু কষা কষা হওয়ার জন্য। আর এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, এখানে করব চাটনি। তো এই চাটনি করেছি দেখো, এইদিকে পেস্ট করে রেখেছি টমেটো, আমসত্ত্ব আর খেজুর, এই তিনটেকে একসাথে পেস্ট করে নিয়েছি। আর ফোড়নে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা, আর এই যে একটু হলুদ আর সামান্য পরিমাণে লবণ, এই দিয়ে দিলাম ফোড়নে একবারই। আর এরপর ওটা নেড়ে চেড়ে একটুই যখন ভালো একটা স্মেল উঠবে, তো হ্যাঁ এই যে ঢেলে দেবো। ব্যাস, এটা ঢেলে দিয়েই খুব ভালো একটা থিকনেস আসে, আর কালারটাও খুব ভালো আসে, খেতে তো সত্যিই ভালো হয়। আর ওই অল্প একটু কাজু বলছি, অল্প একটু খেজুর, মানে গোটা খেজুর ছাড়িয়ে রেখেছি। এই কালারটা যখন একটু লাল লাল হয়ে যাবে, এই যে খেজুরগুলো দিয়ে দিলাম। ব্যাস, এই চাটনিটা দারুণ হয়, একটু ফুটে উঠবে বেশ ভালোভাবে, তারপর চিনিটা দিয়ে দেবো। আর আমাদের না একটু মিষ্টি মিষ্টি চাটনি বেশি পছন্দ, ওই জন্য একটু মানে চিনিটা বেশি পরিমাণে দিই। আর যদি বাড়িতে মিষ্টির রস থাকে তো সেটাও দিয়ে দিই, কিন্তু আজকে মিষ্টির রস নেই, তো সেই জন্য একটু বেশি পরিমাণে চিনি দিলাম। এরপর এটা নেড়ে 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 একটু থিকনেসটা বেশি হবে, তারপর রেখে দেবো। আর এইদিকে দেখো চিকেন কষা কমপ্লিট। এরপর জল দিয়ে দেবো একটু পাতলা, মানে আজকে একদমই পাতলা ঝোল করব। আলুগুলো ভুলে গিয়েছিলাম, পরে মা মনে করাচ্ছে যে আলুগুলো দিসনি, বললাম হ্যাঁ তাই তো। আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষলাম, আর কষার পর বেশ ভালো হয়েছে, আলুর মধ্যেও বেশ মশলাটা ঢুকে গেছে খুব ভালোভাবে। আর এরপর জল দিয়ে আরও 10 মিনিটসের মতো বয়েল করতে দেবো, তাহলেই চিকেন রেডি। আর ওইদিকে তো পেঁয়াজ পোস্ত অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এইদিকে দেখো, ওই দেখো চাটনিটা রয়েছে আর একটা ওভেনে, আর চাটনিটা খুব সুন্দর দেখতে হয়েছে, আর থিকনেসটা এত সুন্দর হয়েছে না, আর খেয়েও একটু দেখলাম বেশ সুন্দর মিষ্টিটাও হয়েছে। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, এটা আকাশের থালা, ভাত, পেঁয়াজ পোস্ত, চাটনি আর মাংস। এই যে মাংস, আজকে রবিবারের এটাই মেনু। তো চলো আকাশকে খেতে দিয়ে দিয়েছি, এরপর আমি আর মা আর বোন একসাথে খেতে বসবো। আমাদের এখানে ওই গুড়ের শাল হয়েছে, গুড়মহল, এই বাড়ির থেকে বাস কিছুটা যেই, তো বাবাই প্রতিদিনই বলছিল চলো আনতে যাব। বাবা নিয়ে এসেছিলো, সেটা প্রায় শেষের দিকে,
তো ওই জন্য খেয়ে দিয়ে এই দেখো রেডি হয়ে চলে এসেছি গুড়শালে। এই রাস্তাটা তোমাদের চেনা হবে হয়তো, এই রাস্তা দিয়ে বরাবর দুর্গাপুর যায়, বাবাই আগে স্কুল যেত। তো গুড়টা দেখলাম মোটামুটি, খুব যে একটা ভালো মনে হলো না। এবারে খাইনি তো এখনও, খেয়ে দেখতে হবে যে টেস্টটা কীরকম। তবে দাম টাম সব ঠিকই আছে। তো এই গুড় নেবো, আর বাবান সোনাকেও নিয়ে চলে এসেছি, কারণ কি এই সময়টাও ঘুমোই না, তো সেই জন্য। আর বেশিক্ষণ লাগবে না আসতে, ওই 5 মিনিটের মতন, যেতে 5 মিনিট আর নিতে 5 মিনিট, টোটাল হয়তো 15 মিনিট লাগবে। তো এক্ষুনি বাড়ি পৌঁছে যাবো। আর বাবাই খুব এক্সাইটেড, ওই সব জিনিসগুলো দিচ্ছে, কত নেওয়া হবে সেটা বলছে, তো এসব করে বেড়াচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন ভিউয়ার্সরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। তাহলে এখানে রাখলাম, টাটা, বাই।